দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানাতে চুয়াডাঙ্গা ও চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী খায়রুজ্জামান সেতু ও ইফতেখার শান। আমি শুরুতেই চলে যাব চুয়াডাঙ্গায়। চুয়াডাঙ্গা থেকে যুক্ত হচ্ছেন সেতু। চুয়াডাঙ্গার আজকের তাপমাত্রা কেমন জানাবেন আমাদের দর্শককে। ধন্যবাদ জ্যোতি। প্রথমে একটু স্বস্তির কথা বলি, সেটা হচ্ছে কিন্তু আমি দুপুর 12টায় জানাইছিলাম যে আবহাওয়া অফিস আমাকে আভাস দিয়েছে যে 41 ডিগ্রি তাপমাত্রা মানে রেকর্ড করার সম্ভাবনা রয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আজকে কিন্তু বিকাল 3টায় তাপমাত্রা রেকর্ড করেছে চুয়াডাঙ্গা আবহাওয়া অফিস 40.4 ডিগ্রি সেলসিয়াস। এর মূলত কারণ আবহাওয়া অফিস আমাকে যেমনটি জানিয়েছে তারা হচ্ছে যে তাদের বক্তব্য ছিল 12:30টার পর থেকে কিন্তু তাপমাত্রা হচ্ছে অনেক অনেক উপরে ছিল, বাট কিন্তু সাথে সাথে বাতাস বইছিল। বাতাস বওয়ার কারণে কিন্তু তাপমাত্রা আর ওইভাবে হচ্ছে বাড়েনি। এই না বাড়ার কারণে কিন্তু চুয়াডাঙ্গার মানুষের ভিতরে একটু স্বস্তি ফিরে এসছে। কারণ আপনি যদি পিছনটা দেখেন যে এই পরিমাণ লোক কিন্তু গতকাল কিংবা তার পরশু হচ্ছে তার আগের দিন কিন্তু ছিল না শহরে। আজকে কিন্তু একটু লোকজন বেশি বেশি দেখা যাচ্ছে। কারণ এর মূলত কারণ হচ্ছে কিন্তু তাপমাত্রার পারও দুপুরের দিকে থাকলেও আজকে কিন্তু এখনো পর্যন্ত বাতাস প্রবাহিত হচ্ছে। আর এই বাতাস প্রবাহিত হওয়ার কারণে কিন্তু মানুষের শরীরে যে কর্দমাক্ত ঘাম সেই ঘাম কিন্তু না একটু স্বস্তি ফিরে এসছে। তবে এই যে খুশির খবরের ভিতরেও এখানে যে খারাপ খবর আছে সেটা হচ্ছে কিন্তু কালকে যদি চিটাগাঙে কিংবা চট্টগ্রাম বিভাগের অঞ্চলে যদি মেঘের দেখা পাওয়া যায় তাহলে হয়তো কিছুটা হলেও কমতে পারে, তবে তাপমাত্রা না কমার সম্ভাবনাটাই বেশি। তবে পরশুদিন থেকে কিন্তু যে 42 ডিগ্রি তাপমাত্রার কথা বারবারে আমাদেরকে আবহাওয়া অফিস জানাচ্ছিল, সেটা কিন্তু মনে হচ্ছে যে আবহাওয়া অফিস বলছে যে হওয়ার সম্ভাবনাই বেশি আর কি। তো সেক্ষেত্রে যদি পরশুদিন থেকে 42 ডিগ্রি তাপমাত্রা যদি রেকর্ড শুরু হয় তাহলে হয়তো এটা কিন্তু 5 থেকে 6 দিন টানা রেকর্ড হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে কিন্তু জনজীবনে এক ব্যাপক প্রভাব পড়বে বলে মনে হচ্ছে। কারণ চিকিৎসকরা কিন্তু এই নিয়ে বারবারই সতর্ক করছে সাধারণ মানুষের। কারণ চিকিৎসকদের বক্তব্য একটাই যে সচেতন হতে হবে, সচেতনতার মূল উদ্দেশ্য। সচেতন না হলে কিন্তু এই যে 42 ডিগ্রি তাপমাত্রাতে হিট স্ট্রোকের মতো ঝুঁকিপূর্ণ রোগে আক্রান্ত হয়ে মানুষ মারা যাওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও জানিয়ে রাখি যে সেটা হচ্ছে কিন্তু যে এই যে তীব্র তাপদাহে চুয়াডাঙ্গার সাধারণ নিম্ন খেটে খাওয়া মানুষ কিন্তু প্রচন্ড দুর্ভোগে রয়েছে। এই ছিল চুয়াডাঙ্গা থেকে সর্বশেষ জ্যোতি। শান, চুয়াডাঙ্গা থেকে আমাদের সহকর্মী সেতু একটু স্বস্তির খবর বলছিলেন। আপনার ওখানে কি অবস্থা? চট্টগ্রামে আজকের তাপমাত্রা কি অবস্থা? ধন্যবাদ আসলে আপনাকে। যে চুয়াডাঙ্গার মতো কিন্তু আসলে চট্টগ্রামও বইছে আসলে তাপপ্রবাহ, এবং সেই ক্ষেত্রে যদি বলি যে চট্টগ্রামের যে তাপপ্রবাহ এতে কিন্তু আসলে অনেকটা নাগাল বলা চলে যে স্বাভাবিক যে জনজীবন, এবং সহসা এই তাপমাত্রা কমার কিন্তু আসলে কোনো আভাস নেই। এর মাঝে কিন্তু দেশের 2 জেলার উপর দিয়ে কিন্তু ঝড়ো হাওয়া একটি বয়ে যাওয়ার বার্তা ছিল, যেটি আবহাওয়া অধিদপ্তর থেকে। সেই হিসেবে কিন্তু আজ ভোরে নদী বন্দরগুলোর জন্য আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলামের দেওয়া সতর্ক বার্তায় কিন্তু এই তথ্য জানানো হয়। যাতে বলা হয়েছিল চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলের উপর দিয়ে কিন্তু পশ্চিম এবং উত্তর দিক থেকে ঘন্টায় 60 থেকে 80 কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে এবং একই সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে। তবে যে সপ্তাহ জুড়ে যে তাপদাহে পুড়ছে আসলে চট্টগ্রাম, সেটি কিন্তু এখন পর্যন্ত সেই তাপদাহ আছে, এবং চট্টগ্রামে আসলে ভোরের দিকে আসলে কিছুটা বৃষ্টি হয়, এবং সেই বৃষ্টির পরেও কিন্তু আসলে কমেনি তাপমাত্রা, এবং ভোরে বৃষ্টির সময় কিছুটা তাপমাত্রা কম থাকলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই যে গরমের তীব্রতা কিন্তু আরও অনেকটা বেড়েছে, এবং এই গরমে কিন্তু নগরবাসীর হাঁসফাঁস অবস্থা এবং যে ঘরে বাইরে সবখানে কিন্তু আসলে শরীর থেকে যে ঘাম সেটি ঝরছে। আমরা যেটি দেখেছি যে গরমের কারণে আসলে কিন্তু রাস্তার পাশে কিন্তু যে সকল যে শরবত বা এই ধরনের যে রাস্তার পাশে দোকান রয়েছে সেগুলো থেকে কিন্তু অনেকেই আসলে কিন্তু সেগুলো খাচ্ছে কিন্তু, এবং এইখান থেকে কিন্তু আসলে থেকে যাচ্ছে আসলে স্বাস্থ্য ঝুঁকি, যেহেতু আসলে এগুলোতে কোনো ধরনের আসলে যে স্বাস্থ্যের নিরাপত্তা আসলে সেটি আসলে এখানে তেমন আসলে রক্ষা করা হচ্ছে না। অন্যদিক থেকে চট্টগ্রামের যে হাসপাতালগুলো রয়েছে সেগুলোতেও কিন্তু আসলে যে রোগীদের যে ভিড় সেটি কিন্তু লেগে আছে। বিশেষ করে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল এবং চট্টগ্রাম মেডিকেল কলেজে কিন্তু যে রোগীদের আসলে চাপ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। সেই ক্ষেত্রে যে চিকিৎসকরা রয়েছেন তারা আসলে যেটি
যেটি বলছেন যে গরমের কারণে যে তাপমাত্রার প্রভাবে কিন্তু আসলে এই ধরনের যে স্বাস্থ্য যে ঝুঁকি সেটি আসলে বৃদ্ধি পাচ্ছে, এবং অন্যদিক থেকে চিকিৎসকরা যেটি বলছেন যে গরমের বা এই তাপমাত্রার কারণে কিন্তু রান্না করা খাবার কিন্তু আসলে একটু দ্রুত নষ্ট হয়, যার কারণে আসলে সেই খাদ্য আসলে গ্রহণের ফলে কিন্তু অনেকেরই আসলে ফুড পয়জনিং এর প্রভাব দেখা যাচ্ছে। এবং এই ফুড পয়জনিং এ কিন্তু আসলে চট্টগ্রামের বেশিরভাগ হাসপাতালগুলোতে কিন্তু আসলে রোগীর সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এবং ডায়রিয়া রোগীর সংখ্যাও কিন্তু চট্টগ্রামে অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। তো সব মিলিয়ে বলা যায় যে এই যে তাপপ্রবাহে কিন্তু আসলে অনেকটা নাকাল চট্টগ্রামবাসী। তো চট্টগ্রাম থেকে এই মুহূর্তে আমার কাছে এই ছিল সর্বশেষ সংবাদ। আমাদের সহকর্মী ইশতিয়াক শান যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে।